হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর তার আগে বলো আজকে আমাকে কেমন লাগছে। আজকেও সাজুগুজু করে তোমাদের সামনে চলে এলাম। আজকেও যাচ্ছি ঘুরু ঘুরু করতে একটু, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকলেই বুঝতে পারবে। আর আজকে আমি আর আমার বর যাচ্ছি না, আজকে মানে এখানকার বাবা যাচ্ছে, মানে আমার শ্বশুরমশাই, আর একজন যাচ্ছে। সেটা কে সেটা তোমরা নিচেই, আমি এখনই নিচে যাব, তো গেলেই বুঝতে পারবে তোমরা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নিচে নেমে দেখি এদিকে গাড়িও অলরেডি বেরিয়ে গেছে, আর এইদিকে আমার শাশুড়ি মা টিফিন বক্সে কিছু মিষ্টি পাঠিয়ে দিচ্ছে, যেহেতু এখন আমার রাস্তাঘাটে মানে যদি কোথাও খিদে টিদে পাই তো কিনে খাওয়াচ্ছে, মিষ্টি খেয়ে নেবো। আর ওষুধ তো আমি যেখানেই যাই এখন ট্যাকে করে নিয়ে যাই ওষুধগুলো। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখাই কে আমাদের সঙ্গে যাচ্ছে। এই যে আমার বাবা কাল এসেছে, কিন্তু আমি কাল কোনো রকম ভিডিও করিনি। আর আমার বাবা বলছিল যে আজকে সকালে চলে যাবে, কোনো রকম করে মানে আটকেছি যে না আজকে যাওয়া যাবে না, কালকে যেতে হবে। তো এই যে বাবা এসেছে, ওই জন্য একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো চলো কোথায় যাই সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। আর এদিকে বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে, দেখো একটু শান্তিতে যে বেরোবো তারও কোনো উপায় নেই, বৃষ্টি পড়ছে। তো চলো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি হচ্ছে যে গৌরীবাড়ি ফরেস্টনাথের মন্দিরে। ফার্স্ট টাইম আসছি, তুমিও তো? বাবা মানে আমার শ্বশুরমশাই কালকে আলোচনা করছিল যে তোর বাবা এসছে যখন, তো চো এখানে ঘুরে আসা যাক। তো হলো হ্যাঁ যাওয়াই যায়, চলুন গাছের পিঠের মধ্যে। ফোনে দেখছিলাম বেশ সুন্দর, তো চলো দেখতে থাকো। তো মন্দিরটা দারুণ লাগছে। এখানে সামনে অনেক কিছু খাবার স্টলও বসেছে, ফুচকা, আইসক্রিম। এইদিকে একটা রাস্তা আছে। বাহ, ভেতরটা কি সুন্দর। এইখানেই ফোনে দেখছিলাম সেই রঙিন মাছ আছে, এটাই তো মাছ, রঙিন কচ্ছপ। কই মাছ দেখা যাচ্ছে না। হ্যাঁ এই একটা দেখতে পেয়েছি, কচ্ছপটা দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না ক্যামেরায়, লাইট না জ্বললে বোঝা যাবে। এই দিকটা এই যে একটা কচ্ছপের দেখা পেয়েছি এতক্ষণে, অনেকটা বড় কচ্ছপটা। এখানে এই লাইটিং গুলো করা আছে, এগুলো রাতে বেলা মানে সন্ধ্যাবেলা জ্বললে মাছগুলো ভালো বোঝা যাবে আশা করছি। এইদিকেই আসছে কচ্ছপটা। বাবারা খাটি মাছ দেখছে চারিদিকে। আসল মন্দির ওইটা নাকি?
মন্দিরটা কিন্তু দারুণ সুন্দর, আমার খানিকটা রাজবাড়ি স্টাইলের মতো মনে হচ্ছে। দেখো এই দিকটা দারুণ সুন্দর। দুই বাবা গেল ফার্স্টে প্রণাম করতে, আমরা জুতো পাহারা দিচ্ছি। মন্দিরে তো জুতো চুরি হয় বিশাল, সব মন্দিরে। দুই বাবা প্রণাম করে আসবে, তারপর আমরা দুজন যাবো। এখন রোদ আছে, এখন ছবি তোলা যাবে ভালো। আজকে ওয়েদারটা না খুব সুন্দর, মানে অতটা গরম নেই, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মেঘ করছে, আবার রোদ উঠে যাচ্ছে। মন্দিরটা তো ঢুকলাম, কিন্তু এতটাই মন খারাপ লাগছিল, মানে তোমাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে ফটো ভিডিও করা অ্যালাউ নেই, মানে ফোনটা বাইরে থেকেই বলছে যে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দাও। এত সুন্দর, মানে তোমাদেরকে দেখাতে পারলে আমার একটু মনে শান্তি হতো। দারুণ সুন্দর। তোমরা যারা আসনি একবার চেষ্টা করবে আসার, ভালো, বেশ খোলামেলা চারিদিকটা। বসে মানে মন্দিরের ভেতরে ঢুকে খানিকক্ষণ এখানে আশেপাশে বসতে পারবে, খুব সুন্দর জায়গাটা। তো আমরা দুজন এখন ঘুরছি, আর দুই বাবা এখন দুদিকে ঘুরছে। তো চলো, বেশ ভালো মন্দিরটা। আজকে যেহেতু রথযাত্রা, তো মন্দিরে দেখছি প্রায় বেশিরভাগ জনাই সব ছোট ছোট রথ নিয়ে এসছে, টানছে, বেশ সুন্দর লাগছে। কত লোক দেখো, সব চারিদিকে বসে আছে। মন্দির প্লাস পার্কের মতো খানিকটা লাগছে, খুব সুন্দর। আমার তো বেস্ট লাগছে এইখানটা, খুব সুন্দর লাগছে। ছবি তোলা, ভিডিও করা, মানে ওর জন্য একদম পারফেক্ট। আর মন্দিরটা নিয়ে তো কোনো কথাই হবে না। এখানেও সব দোকানপাতি আছে, ঘর সাজানোর জিনিস না। আর এই দিকেও একটা মন্দিরের মনে হয় কি বললো, 3 ভাগে কি করা আছে। এটা একটা, এইখানে একটা কিছু আছে, এটাও সিঁড়ি ভাঙতে হবে, বাট আমি যাব না। যদি যাই আমি যাব না, তুমি গেলে তুমি ভিডিও করবে যদি অ্যালাউ করে। আর ওই সামনে একটা আছে, ওইটা অ্যালাউ আছে এখানে, কারণ আবার বেশি সিঁড়ি ভাঙা হয়ে যাবে। এটাও বেশ সুন্দর। এটা খানিকটা কিরকম লাগছে বলো তো, তাজমহলের মতো না খানিকটা। মাছ আছে আছে না
অনেক ঘোরাঘুরি করার পর লাস্টে বাড়ি যাওয়ার পথে এই জিনিসটা দেখে ব্যাস আর লোভ সামলাতে পারলাম না, তাই ছোট্ট করে বরের কাছে আবদার করেই ফেললাম যে আমাকে এই জিনিসটা কিনে দিতেই হবে, না হলে হবে না। তো বড় কিনে দিল। যাই হোক, এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা এটাকে কে কী নামে বলো একটু কমেন্টে জানিও তো। ছোটো থেকে এটা আমরা জানতাম দিল্লি কা লাড্ডু, একটা দাদু ছোটোবেলায় ঘন্টা বাজিয়ে বিক্রি করতে আসতো, দারুণ লাগতো জানো তো। আর এটাকে অনেকে বুড়ির চুলও বলে, হাওয়াই মিঠাই বলে। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ মজা, মুখে দিলে কী সুন্দর মিলিয়ে যায়। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। আর কে কে এটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও।